সাপ্তাহিক ফেনী সংবাদ কর্তৃক আয়োজিত ৩৪ বছর পূর্তি উপলক্ষে এবং ৩৫ বছরের পদার্পণ উপলক্ষে আজকের বর্ষপূর্তি অনুষ্ঠান এবং বিশেষ সংখ্যা প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, সাপ্তাহিক ফেনী সংবাদ পত্রিকার সম্মানিত প্রধান সম্পাদক এবং প্রকাশক জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, সাংবাদিকদের অভিভাবক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম আবদুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন ফেনী সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব প্রফেসর এনামুল হক খন্দকার, বাংলাদেশ জামাত ইসলামীর ফেনী জেলার আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান সহ বিভিন্ন জেলার বিভিন্ন স্তর থেকে, বিভিন্ন পেশা থেকে, বিভিন্ন উপজেলা থেকে সকল পর্যায়ের সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা জানেন এবং চিঠির মাধ্যমে এবং অন্যান্য বিভিন্ন মাধ্যমে জেনেছেন যে সাপ্তাহিক ফেনী সংবাদ পত্রিকা 1991 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এই বিশাল সময়ের মধ্যে এই পত্রিকাটি দুইবার বন্ধ হয়ে গেছে। সর্বশেষ 2018 সালে ডিক্লারেশন বাতিলের পরে অন্যায়ভাবে বিগত ফেসিবাদী সরকার এই পত্রিকাটিকে বন্ধ করে দেয়। আমরা 2024 সালের 5ই আগস্টে ঐতিহাসিক একটি পরিবর্তনের পরে আবার এই পত্রিকাটি গত কয়েক মাস আগে আমরা আবার পুনরায় অনুমতি লাভ করি। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা সিনিয়র আছেন, এখানে যারা মুরব্বী আছেন, তারা অবশ্যই জানেন ফেনী সংবাদের প্রতিষ্ঠার ইতিহাস। প্রথম দিন যেদিন প্রতিষ্ঠা হয় সেদিনও এটার অনেক বাধা, অনেক সমস্যা হয়েছিল। আমরা সেগুলো এখন আলোচনা করার সময় নেই। আমরা আজকের এই অনুষ্ঠানটা আহ্বান করেছি নতুনভাবে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যে ফেনী সংবাদ পূর্বে যেভাবে ফেনী সংবাদ পত্রিকাটা ফেনীর পক্ষে, দেশের পক্ষে এবং আমাদের মা ও মাটির পক্ষে, ইসলামের পক্ষে ভূমিকা রেখেছে, এখনও সেভাবে ভূমিকা রাখবে এবং সেই প্রত্যয়টা জানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার জন্য আজকের আয়োজন। তা আপনারা আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে এসেছেন। আমি শুরুতে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামে আসলে আমাদের সবাই মেহমান, সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন, সকল পেশাজীবী সংগঠন। আমরা চেষ্টা করছি সকল সাংবাদিক এবং এই যত রকমের পেশা আছে, সরকারি কর্মকর্তা সহ আমরা সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের বিশ্বাস এখন যারা এসছেন, আমাদের বাকি মেহমানরাও আশা করি অল্প সময় চলে আসবেন। আমাদের ফেনী সংবাদের পক্ষ থেকে আমরা আগত এবং সামনে যারা আসবেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই প্রোগ্রামটা আমরা অল্প সময় শেষ করব ইনশাআল্লাহ। আমাদের এখানে অনেকে যোগ্যতম ব্যক্তি আছেন, সকলের বক্তব্য যদি দেওয়ার কোনো সুযোগ থাকতো তাহলে আমরা আসলে দিতাম, কিন্তু আমরা আসলে এই সময় আমরা প্রতিনিধি হিসাবে অল্প কয়েকজন নেতৃবৃন্দের এবং দায়িত্বশীল এবং সরকারি কর্মকর্তাদের বক্তব্য শুনব। এরপরে আমরা আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে আজকে একটু সামান্য মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা আছে, রাতে ডিনারের ব্যবস্থা আছে। আমরা এখানে একসাথে সবাই খাওয়ার চেষ্টা করব। খাওয়ার পরে আমাদের এই দাওয়াতটা আপনারা নেবেন, যদিও এটা সিটিতে লেখা ছিল না। এরপরে আমাদের প্রোগ্রামটা আমরা আসার আগে আমাদের রুটিন অনুযায়ী শেষ করার চেষ্টা করব। আপনারা আমাদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন এবং যারা বক্তব্য দিবেন, শুভেচ্ছা বক্তব্য দিবেন, আমরা অনুরোধ থাকবে শুরুতেই যে শুধু আমরা একটা শুভেচ্ছা বক্তব্যের মধ্যে যাতে আজকে আমরা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। তাহলে আমরা বিরক্ত হব না এবং আমাদের প্রোগ্রামটা সৌন্দর্যমণ্ডিত হবে। এবং আমরা বিশেষ করে প্রধান মেহমানের কথা শুনব। তিনি যেহেতু জাতীয় পর্যায়ে আছেন, আমাদের জন্য তিনি দিক নির্দেশনা দিবেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় জেলা প্রশাসক, মাননীয় পুলিশ সুপার ওনারা আসবেন। আমরা ওনাদেরকে সবাই বসার ব্যবস্থা করব এবং অভ্যর্থনা দান করব। পরিশেষে আমাদের স্বেচ্ছাসেবক এবং শৃঙ্খলা এবং আমাদের প্রতিনিধিগণ আশেপাশে আছেন, আপনাদের কোনো প্রয়োজন হলে, কোনো বিষয় দরকার হলে তাদের সহযোগিতা নিতে পারবেন। আমরা আপনাদের ফেনী সংবাদ আজকে মোড়ক উন্মোচন হবে, এটা বিশেষ সংখ্যা বেরোচ্ছে। আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে বের করার জন্য। আর বর্তমান তো আপনারা জানেন বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, এখানে কাগজের পত্রিকার প্রতি এখন চাহিদা কম, যার কারণে আমরা আমাদের অনলাইন পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ যেগুলো আছে এগুলো আমাদের আছে। আপনারা আমাদের বাইরে দুইটা আমরা ফেস্টুন দিয়েছি, সেখানে অনেকে যারা পারেন কিউআর কোডটা স্ক্যান করলে আমাদের পেজে আপনারা ঢুকতে পারবেন, অথবা ফেনী সংবাদ বাংলাতে লিখলে অনলাইনে সেখানে ঢুকতে পারবেন।
আমাদের সেখানে সকল আপডেটগুলো আমাদের সেখানে দেওয়া থাকবে। আর শুরুতেই প্রোগ্রামের শুরুতে সর্বশেষ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের আয়োজন হয়তো সীমাবদ্ধ, আর ফেনী সংবাদের নিজস্ব অল্প কয়েকজন প্রতিনিধি ছাড়া আমাদের কোনো কর্মী নেই। স্বাভাবিক, যেহেতু পত্রিকাটা আমরা অনেক দিন পরে নতুন সেট শুরু করছি, আমাদের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, অবশ্যই আছে, এবং ভুল ত্রুটি আছে। আজকের আয়োজন দাওয়াতি বিষয় বা কারোকে আবার যথাযথভাবে আমরা হয়তো বা সম্মান করা, তাদেরকে আহ্বান করা, এগুলো হয়তো আমাদের গ্যাপ আছে। আমরা আনুষ্ঠানিকভাবে ওই বিষয়ে আমরা সবার কাছে ক্ষমা চাই। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরও সুন্দর পরিসরে সবাইকে নিয়ে আরও বড় পরিসরে ইনশাল্লাহ আমরা আয়োজন করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের বুদ্ধি, পরামর্শ, সহযোগিতা, আন্তরিকতা কামনা করে আমি আজকের সবাইকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাপ্তাহিক ফেনী সংবাদ জিন্দাবাদ।